এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনার সঙ্গে প্রণব। আজকে আলোচনা করব ক্যান্ডেল স্টিক এর ভাষা। প্রত্যেকটি ক্যান্ডেলের একটি ভাষা আছে। প্রত্যেকটি ক্যান্ডেল ট্রেডিং এর জন্য কথা বলে। সেই প্রত্যেকটি ক্যান্ডেল ঠিক কি বলতে চাইছে, ওই ক্যান্ডেলটার অর্থ কি, ওই ক্যান্ডেলটা দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে ট্রেন্ড আপ নাকি ডাউন। এটা হচ্ছে শেয়ার বাজারের একদম বেসিক জিনিস। এটুকু জিনিস যারা জানেন না, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা শেয়ার বাজারে নতুন এসেছেন, নতুন নতুন ট্রেডিং করা শুরু করেছেন, মূলত তাদেরই এটা শেখার প্রয়োজন। কিন্তু আমি এমন অনেক ট্রেডারকে দেখেছি যারা ট্রেড করছেন দীর্ঘদিন ধরে, এমনকি অপশনেও ট্রেডিং করছেন, কিন্তু তারা ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন জানেন না, ক্যান্ডেল স্টিক চেনেনই না, ক্যান্ডেল স্টিকের ভাষাই বোঝেন না। তারাও স্কিপ না করে এই ভিডিওটা একবার দেখে যান। আশা করছি আপনাকে ক্যান্ডেল স্টিক শেখার জন্য কোথাও কোনো ট্রেনিং নিতে হবে না, আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই ভিডিওটি যথেষ্ট হবে আপনার জন্য। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি সত্যিকারে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। নতুন যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। লাইক করলে হাইপ অপশন আছে, হাইপটাও করুন। আসছি মূল বিষয়ে, ক্যান্ডেলের ভাষা। দেখুন, ক্যান্ডেলের ভাষা বোঝার জন্য আপনাকে প্রথমে ক্যান্ডেলটা চিনতে হবে, অর্থাৎ ক্যান্ডেলের কোন পার্টটার নাম কি। ক্যান্ডেল আমরা দু ধরনের দেখি, একটা রেড ক্যান্ডেল আর একটা গ্রিন ক্যান্ডেল। রেড ক্যান্ডেল যদি ঠিক এই জায়গায় ওপেন হয় এবং এই জায়গায় ক্লোজিং দেয়, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের ওপেনিং পয়েন্ট আর এই জায়গাটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট। এবারে এই ওপেন হওয়ার থেকে ক্লোজ দেওয়ার মাঝখানে কোনো সময় একবার আরো উপরের দিকে গিয়েছিল, অর্থাৎ ওপেনের আরো উপরের দিকে গিয়েছিল, কিংবা ক্লোজিং এর এই ওপেন থেকে ক্লোজিং এর মাঝখানে কোনো এক সময় ক্লোজ পয়েন্টের আরো কিছুটা নিচের দিকে গিয়েছিল। তাই এই ক্যান্ডেলের এইটা হচ্ছে ওপেনিং পয়েন্ট, এইটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এইটা লো এবং এই পয়েন্টটি হচ্ছে হাই, আর এই মাঝখানের অংশটাকে আমরা বলবো বডি। সেম সিচুয়েশন গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। এখানে একটু ভুল আছে, গ্রিন ক্যান্ডেলের এইটা ওপেন পয়েন্ট নয়, এইটা ওপেন পয়েন্ট। এখানে ওপেন হয়ে যদি এখানে ক্লোজ দেয় তাহলে এইটা হচ্ছে এই ক্যান্ডেলের বডি, আর ওপেন ক্লোজের মাঝখানে কোনো এক সময় যতটা হাই গিয়েছিল কিংবা লো গিয়েছিল সেই পয়েন্টটা আমাদের হচ্ছে লো এবং হাই। তাহলে এইটা ওপেন পয়েন্ট, এখানে ভুল আছে, আমি এটা সংশোধন করে দিচ্ছি। গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এটা ওপেনিং পয়েন্ট, এটা ক্লোজিং পয়েন্ট, এটা হাই এবং এটা হচ্ছে লো। এই হচ্ছে একটা ক্যান্ডেলের বিভিন্ন পার্টকে আমরা নাম দিতে পারি। বন্ধুরা, প্রথমে আসছি হ্যামার ক্যান্ডেল স্টিক, অর্থাৎ হ্যামার কথার অর্থ হচ্ছে হাতুড়ি। আপনারা হাতুড়ি নিশ্চয়ই দেখেছেন, তার মাথাটা একটু চওড়া থাকে আর যেটা হাতল, যে অংশটুকু ধরা হয় সেটা ছোট থাকে। তা এই ক্যান্ডেলটিকে সেই হাতুড়ির মতো দেখতে বলে এটাকে আমরা বলছি হ্যামার ক্যান্ডেল স্টিক। এটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্রবাবিলিটি, অর্থাৎ এক্ষেত্রে মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রবাবিলিটি অত্যন্ত হাই। নেক্সট হচ্ছে ইনভার্টেড হ্যামার। সেই হ্যামারের মতোই, কিন্তু এটা যদি একটু উল্টো দিকে ফর্ম করে তাহলে এই ধরনের ক্যান্ডেলকে আমরা বলছি ইনভার্টেড হ্যামার। এটাও কিন্তু আপসাইড যাওয়ার সম্ভাবনা, তবে প্রবাবিলিটি মিডিয়াম। এবারে আসছি বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা হচ্ছে যদি একটা ছোট রেড ক্যান্ডেলের পর আর একটা বড় রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, যেটা এই রেড ক্যান্ডেলকে উভয় দিকে ক্রস ওভার দেয়, তাহলে এই প্যাটার্নটাকে আমরা বলছি বুলিশ এনগালফিং প্যাটার্ন। এটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য, অর্থাৎ বুলিশ সাইড থাকবে এই ধরনের প্যাটার্ন যদি তৈরি করে। ট্রেন্ড হচ্ছে বুলিশ আর প্রবাবিলিটি হাই। নেক্সট আসছি পিয়ার্সিং লাইন, অর্থাৎ যদি দেখা যায় যে এই ধরনের দুটো ক্যান্ডেল ট্রেন লাইনের মতো পাশাপাশি থাকে। এই দুটো ক্যান্ডেল দেখুন,
ট্রেন লাইনের মতো পাশাপাশি এমন ভাবে ফর্ম হয়েছে, তাহলে এটাকে আমরা বলছি পিয়ার্সিং লাইন। এটাও কিন্তু বুলিশ প্রবাবিলিটি। বুলিশ প্রবাবিলিটি গুলো আগে বলছি, তারপর বিয়ারিশ প্রবাবিলিটিতে যাব। তাহলে ট্রেন লাইনের মতো দুটো ক্যান্ডেল ফর্ম করলে রেড তারপর গ্রিন যদি হয়, তাহলে সেটা আপসাইড যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি মিডিয়াম। এক্ষেত্রে প্রবাবিলিটি খুব একটা হাই নয়, কারণ সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। নেক্সট আসছি মর্নিং স্টার প্যাটার্ন। অর্থাৎ এখানে দেখুন, রেড ক্যান্ডেলের পর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা অনেক বড় ক্যান্ডেল হয়েছে, কিন্তু ওপেনিং পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট দুটো কিন্তু কাছাকাছি অথবা একসঙ্গে হবে। যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হবে, অথবা ওপেনিং পয়েন্টের অত্যন্ত কাছাকাছি যদি ক্লোজ দেয়, তাহলে এটা তারার মতো দেখতে লাগে। তাই এটাকে আমরা মর্নিং স্টার প্যাটার্ন বলছি। এটাও কিন্তু আপ ট্রেন্ডের সম্ভাবনা এবং প্রবাবিলিটি হাই। নেক্সট আসছি থ্রি হোয়াইট সোলজার। এটাতে পরপর যদি তিনটে, এখানকার প্যাটার্ন যাই হোক, এটা দেখানোর জন্য আঁকা হয়েছে, পরপর যদি তিনটে গ্রিন ক্যান্ডেল দেখা যায়, সেক্ষেত্রে হ্যাঁ তিনজন সৈন্য এসে গেছে, তাই যুদ্ধ জেতার সম্ভাবনা। অর্থাৎ তিনজন গ্রিন ক্যান্ডেল মানে মার্কেটটা গ্রিনই থাকবে, বুলিশ থাকার সম্ভাবনা আছে এবং এর প্রবাবিলিটিও হাই। নেক্সট আসছি থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। হ্যাঁ, এই এই প্যাটার্নটার উপরে, পার্টিকুলার এই প্যাটার্নটার উপরে আমার একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। আমি আই বটনে তার লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এটা কিন্তু প্রবাবিলিটি এখানে মিডিয়াম লেখা আছে, এটা এটা ঠিক নয়। এটা প্রবাবিলিটি অত্যন্ত হাই। যদি যারা ইন্টারে করেন সকালবেলা যদি প্রথম তিনটে ক্যান্ডেল এভাবে ফর্ম করে, তাহলে আপসাইড যাওয়ার প্রবাবিলিটি বিরাট। আবার যদি এটা উল্টো ফর্ম করতো, এই ক্যান্ডেলটা যদি এখানে ফর্ম করতো, তাহলে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এরকম একটা বড় ক্যান্ডেলের মাঝখানে যদি একটা ছোট ক্যান্ডেল থাকে, একটা বড় ক্যান্ডেল হবে, তার ভেতরে থাকবে এই ছোট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে এই ক্যান্ডেলটা ক্রস দিতে পারেনি, এবং এই ক্যান্ডেলটা কিন্তু 50% আপসাইড ক্রস দিয়েছে, ডাউন সাইড ক্রস দিলেও হতো, সেক্ষেত্রে মার্কেট ডাউন হতো। এই বড় ক্যান্ডেলটার অর্ধেকটাকে কিন্তু ক্রস দিয়ে দিয়েছে, অর্ধেকের চেয়ে এটা বড় হয়েছে। তারপরের ক্যান্ডেলটা যখনই এইটাকে ব্রেক দেবে, সেখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে, এবং এটা আপসাইড যাওয়ার সম্ভাবনা বিরাট। শুধু বিরাট নয়, প্রবাবিলিটিও কিন্তু অত্যন্ত হাই। নেক্সট আসছি বুলিশ হারামি। বন্ধুরা, এটা কিন্তু সেই সেম টাইপের, যদি একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়, বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল তৈরি হয়, তার মাঝখানে যদি একটা শর্ট বুলিশ ক্যান্ডেল অর্থাৎ ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এক্ষেত্রে বুলিশ থাকার সম্ভাবনা, মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা, কিন্তু প্রবাবিলিটি অত্যন্ত লো। নেক্সট আসছি টুইজার বটম। হ্যাঁ, এটাও আমরা যেটা আগে দেখেছিলাম ট্রেন লাইনের মতো প্রায় সেম টাইপের তৈরি হয়েছে, শুধু এটা একটু এই এই শ্যাডো পোর্শনটা একটু, বডির চেয়ে শ্যাডো পোর্শনটা একটু বড় দেখাচ্ছে, প্রায় সেম জিনিস। এক্ষেত্রেও বুলিশ থাকার সম্ভাবনা এবং এর প্রবাবিলিটি কিন্তু লো, কারণ এই ক্যান্ডেলের পর এইভাবে ক্যান্ডেল ফর্ম করলে আমরা কোনো ডিসিশন নিতে পারবো না, নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। তাই এই প্যাটার্নটা আপসাইড যাওয়ার সম্ভাবনা লো। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাঞ্জেল ওয়ানে ওপেন করতে চান, তাহলে আমাদের লিঙ্কের মাধ্যমে ওপেন করুন, তাহলে আপনি আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। এর জন্য আপনাকে একটি পয়সাও দিতে হবে না, কোনো চার্জ নেই, একদম জিরো কস্টে আপনি লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস পাবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ওপেন করুন। যারা অন্য প্রকারে আছেন, তারা অ্যাঞ্জেল ওয়ানে একবার সুইচ করেও ট্রাই করতে পারেন, কারণ অ্যাঞ্জেল ওয়ান ফুল সার্ভিস ব্রোকার এবং অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য কোনো চার্জ নেই। ব্রোকারের চার্জ মাত্র ফ্ল্যাট 20 টাকা, একটা ট্রেড নিলে 20 টাকা চার্জ, যেটা মার্কেটের এই চার্জই চলছে। এখানে একটা কথা বলে রাখবো, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, চাইলে আপনারা ওখানেও জয়েন হয়ে থাকতে পারেন। আমি রেগুলার সাপোর্ট রেসিস্ট্যান্স ওখানে দিয়ে দিই, এবং মার্কেট সংক্রান্ত কোনো আপডেট থাকলে সেটাও দিয়ে দিই রেগুলার বেসিসে, সেটা পেয়ে যাবেন। ওখান থেকে কিছু লার্নিংও আপনি পাবেন এবং আপনি ট্রেডও করতে পারবেন। আরো একটা কথা বলে রাখি, আপনারা যদি শেয়ার বাজারে শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম, সুইং কিংবা অপশন ট্রেডিং শিখতে চান, তাহলে কমেন্টে লিখুন
লার্ন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব, অথবা আপনি হোয়াটসঅ্যাপ নম্বর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, টেক্সট করতে পারেন, তাহলেও আপনার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। অনলাইন ক্লাস হবে, 1-to-1 ক্লাস হবে, আপনি থাকবেন আমি থাকবো, আর কেউ থাকবে না, 1-to-1 ক্লাস হবে। এবং আশা করছি আপনি কিছু শিখতে পারবেন। আরো একটা গ্যারান্টি আমি দিতে পারি, যদি আপনি মনে করেন যে আপনি কিছু শিখতে পারছেন না, প্রথম ক্লাস করার পর আপনার যদি মনে হয় যে না আমি শিখতে পারছি না কিংবা শিখতে পারবো না, তাহলে আপনি ফুল রিফান্ড পেয়ে যাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। আছি টপিকে। আচ্ছা, এটা হচ্ছে বুলিশ কাউন্টার প্যাটার্ন, অর্থাৎ এটার ফরমেশন একটু দেখুন। এটা রেড ক্যান্ডেল, নিচের দিকে যাচ্ছিল মার্কেট, তারপরে হঠাৎ করে এইখানে এসে মার্কেট ওপেন হলো, অর্থাৎ জাম্প দিয়ে নিচে নামলো, এখানে ওপেন হলো, অর্থাৎ এখানে বিরাট সংখ্যার একটা সেলার ছিল, কিন্তু বায়াররা ঠিক ওই জায়গা থেকে বিরাট সংখ্যায় একটা বাই করতে শুরু করলো, এখান থেকে দুম করে আবার উপরের দিকে চলে গেল। তবে আগের ক্যান্ডেলটাকে ক্রস দিয়ে সে করতে পারেনি, তার নিচেই কিন্তু ক্লোজিং দিয়েছে। এক্ষেত্রে এটা বুলিশ প্যাটার্ন, কিন্তু প্রবাবিলিটি মিডিয়াম, কারণ আমাদের সিদ্ধান্ত নিতে হবে নেক্সট ক্যান্ডেল দেখে। ঠিক আছে, আসছি পরে বুলিশ কিকার প্যাটার্ন। এইটা কিন্তু এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয়, নাম যাই হোক বন্ধুরা, প্যাটার্নটা দেখুন, এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে আপসাইড যাওয়ার প্রবাবিলিটি অত্যন্ত হাই, এটাও বুলিশ প্যাটার্ন এবং প্রবাবিলিটি হাই। একটা রেড ক্যান্ডেল এখানে ছিল, তারপরে জাম্প দিয়ে একদম উপরে ওপেন হলো, তারপর ক্রমাগত উপরের দিকে যেতে থাকলো, অর্থাৎ এক্ষেত্রে বায়াররা ভারী সংখ্যায় অ্যাক্টিভ হয়েছে। নেক্সট, বুলিশ অ্যাবান্ডন বেবি প্যাটার্ন। এইটা দেখুন, এই প্যাটার্নটা এটাও কিন্তু প্রবাবিলিটি হাই এবং বুলিশ প্যাটার্ন। রেড ক্যান্ডেল ছিল, তারপর জাম্প দিয়ে নিচে ওপেন হলো, কিন্তু রিজেকশন হলো, এখানে একটা রিজেকশন, এই শ্যাডো পোর্শনটা হচ্ছে রিজেকশন, অর্থাৎ সেলারদের দম ফুরিয়ে গেল, বায়াররা ভারী সংখ্যায় এলো, এখানে ক্লোজিং দিল। নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলকে ছাড়িয়ে গিয়ে তার উপরে ক্লোজিং দিল। এই ধরনের প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে সেটা বুলিশ থাকবে এবং প্রবাবিলিটি হাই থাকবে। নেক্সট, এটা হচ্ছে বুলিশ মারুবজি। এখানে দেখুন মার্কেট নিচের দিকে আসছিল, তারপরে জাম্প দিয়ে এখানে ওপেন হলো, উপরের দিকে এলো। নেক্সট, গ্রিন গ্রিন পরপর যদি এভাবে তিনটে গ্রিন তৈরি হয় তাহলে এটা আপট্রেন্ড থাকার সম্ভাবনা, প্রবাবিলিটিও কিন্তু হাই। এটাকে আমরা বলছি বুলিশ মারুবজি। নেক্সট, ড্রাগন ফ্লাই ডোজি প্যাটার্ন। এইটা হচ্ছে ডোজি প্যাটার্ন। ডোজি প্যাটার্ন কথার অর্থ হচ্ছে এটা হ্যামারের মতো দেখতে, কিন্তু হ্যামারের ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে হ্যামারের মাথাটা একটু বড় থাকে। এটাই কিন্তু ওপেনিং পয়েন্ট এবং ক্লোজিং পয়েন্ট যদি অত্যন্ত ক্লোজ হয়, বা একই জায়গায় ওপেনিং পয়েন্টেই ক্লোজিং পয়েন্টটা থাকে, তাহলে এইটাকে আমরা বলছি ডোজি প্যাটার্ন। এই ডোজি প্যাটার্নের ক্ষেত্রে প্রবাবিলিটি থাকে বুলিশ এবং হাই প্রবাবিলিটি, কারণ এখানে রিজেকশন দিয়ে মার্কেট উপরে দিয়ে গেছে, নেক্সট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা হচ্ছে হাই। বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে 20টা ক্যান্ডেলের কথা বলবো। নেক্সট ক্যান্ডেল গুলো সেকেন্ড পার্টে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করবো, আপনাদের ধৈর্যচ্যুতি হবে ভিডিওটা দেখতে, সেই জন্য আজকে 20টা আলোচনা করছি। বুলিশ ট্রাই স্টার, এই যে তিনটে স্টার, স্টার প্যাটার্ন আগে দেখিয়েছিলাম, এখানে যদি পরপর এভাবে তিনটে স্টার তৈরি হয়, এখান থেকে এই স্টারটা উপরে ছিল, এটা নিচে তৈরি হলো, পরেরটা কিন্তু উপরে তৈরি হলো, তাহলে এই প্যাটার্নটা থাকলে আপসাইড যাওয়ার সম্ভাবনা, তবে এর প্রবাবিলিটি কিন্তু অত্যন্ত লো, কারণ এভাবে দেখে আমরা এখানে তখনই সিদ্ধান্ত নেব না, আমরা ওয়েট করবো নেক্সট ক্যান্ডেল ফর্ম হওয়ার জন্য। তবে এটা বুলিশ প্যাটার্ন। নেক্সট, বুলিশ ঠিক আছে, হ্যাঁ, এইটা দেখুন, এখানে নাম্বার 1 ক্যান্ডেলটা বড় ছিল, 2টা তার ভেতরে ছিল, 3টা তাকে ক্রস দিয়েছে। এই 3 ক্যান্ডেল স্ট্র্যাটেজির ক্ষেত্রে এখানে এটা কিন্তু বিয়ারিশ হওয়ার কথা, কিন্তু এটা নিচে ক্লোজিং দেয়নি। কন্ডিশন ছিল যে বড় ক্যান্ডেলের মাঝখানে ছোট ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটাকে ক্রস দিয়ে ক্লোজ দেয়, এখানে দেখুন বন্ধুরা ক্লোজ কিন্তু দেয়নি, কারণ এইখানে ওপেনিং, এইখানে ক্লোজিং, তারপরে একটা ছোট ছোট দুটো রেড ক্যান্ডেল, তারপরে যদি এইটাকে ক্রস ওভার দেয় তাহলে মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা এবং এর প্রবাবিলিটি কিন্তু হাই। বুলিশ ঝিকঝাকে প্যাটার্ন। নেক্সট,
কনসিলিং বডি শ্যালো প্যাটার্ন। আচ্ছা, এইটা কিন্তু এখানে বুলিশ দেখাচ্ছে, কিন্তু এটা আমি বিয়ারিশ হিসেবে ধরি এবং এটাকে এখানে কোনো ট্রেডই চলবে না, এখানে কোনো ট্রেড নেই, আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ এখানে সেলাররা যথেষ্ট অ্যাক্টিভ আছে, তাই এটা ইনডিসিশন, এখানে কোনো ডিসিশন নেওয়া সম্ভব নয়। এটা বুলিশ বিয়ারিশ কোনো কিছুই আমরা বলতে পারছি না। নেক্সট, ইউনিক থ্রি রিভার্স প্যাটার্ন, একটা বড় রেড ক্যান্ডেল, তারপরে নিচের দিকে গিয়েছিল কিন্তু রিজেকশন দিয়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। এক্ষেত্রে এখানে আমরা রিস্ক নিয়ে এন্ট্রি দিতে পারি, কিংবা নেক্সট ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটাকে ক্রস দিয়ে ক্লোজ দিয়ে দেয় তাহলে সেখানে আমরা এন্ট্রি নেব। এটাও বুলিশ প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি মিডিয়াম। আচ্ছা, এটা দেখুন, এই প্যাটার্নটার প্রবাবিলিটি কিন্তু হাই, এক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বিরাট থাকে। এখানে ভুল আছে, বুলিশ কন্টিনিউশন, এটা ভুল আছে, এটা বিয়ারিশ, এটা ভুল আছে, এটা বিয়ারিশ প্যাটার্ন। যদি মার্কেট উপরে গিয়ে এইখানে কোনোভাবে বেশি উপরের দিকে না যেতে পেয়ে একটা রাউন্ড তৈরি করে, অর্থাৎ উপর থেকে ক্রমাগত নিচের দিকে আসতে থাকে, একটা রাউন্ড প্যাটার্ন তৈরি করে, তাহলে সেক্ষেত্রে এই পজিশনটা, এই অর্ধচন্দ্রাকৃতির পজিশনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে সম্ভাবনা ডাউনের দিকে থাকবে। এটা এখানে একটু ভুল আছে, ভুল দেখাচ্ছে, এটা বুলিশ কন্টিনিউশন দেখাচ্ছে, তা নয়, এটা বিয়ারিশ পজিশন এবং এর প্রবাবিলিটি কিন্তু অত্যন্ত হাই। এক্ষেত্রে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বিরাট থাকে। দেখা গেছে দুপুর 2টোর পরে এই ধরনের যদি পজিশন হয় না, 2টোর পর থেকে 3টার মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে এই পজিশনে এই জায়গায় আসার পরে কোনো এক সময় বিরাট লম্বা লম্বা 2-3টে ক্যান্ডেল বানিয়ে একদম উঠে চলে যায়। বহুবার আমি এটা দেখেছি, আমি রেগুলার ট্রেড করি, এটা এই পজিশনটা আমি বহুবার দেখেছি। নেক্সট হচ্ছে বুলিশ বেল্ট হোল্ড। এক্ষেত্রে মার্কেট নিচের দিকে ছিল, তারপর এই লাস্ট ক্যান্ডেলটাকে ব্রেক না দিতে পেরে ওপরের দিকে গেছে এবং লাস্ট ক্যান্ডেলটার ওপরে স্টে করেছে, লাস্ট রেড ক্যান্ডেলটার ওপরে স্টে করেছে। এটা বুলিশ, এটা আমরা আগে যেটা দেখেছিলাম ট্রেন লাইনের মতো প্রায় সেরকমই, শুধু নেক্সট ক্যান্ডেলটা এসে বড় তৈরি হয়েছে। এটাও বুলিশ পজিশন এবং প্রবাবিলিটি কিন্তু হাই থাকবে। বন্ধুরা, আজকে এই 20টা চার্ট প্যাটার্ন দেখালাম, বাকিগুলো সেকেন্ড পার্টে নিশ্চয়ই দেখাবো। যদি এই পার্টটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করুন, আর সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই আমি দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।